আমি এমন ইনসাফগার বাদশার বাদশা, তোর ঘুমের ঘরে যে তুই আমাকে ডাক দিয়েছিলি রে গোলাম, আমি আল্লাহ সে ডাকের বিনিময়টাও আমি আল্লাহ তোরে বুঝাইয়া দিমু। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় যখন হুচুট খায় তখন বলে ইন্না লিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম তোর জবান দিয়ে এমনি ইন্না লিল্লাহ আল্লাহু আকবার চলে আসে। আমি তোর এমন মায়ার মালিক, এমন ইনসাফকার বাদশা, তোর জবানে তোর অজান্তেই যদি আমি মালিক রে তুই একটা ডাক দেস, আমি আল্লাহ কাল হাসরের ময়দানে তোরে বুঝাইয়া দিমু। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রকান্তরে এটাও শুনে নাও গোলাম, চোখের পলক পরিমাণ যদি আমি মালিককে তুমি কষ্ট দাও, চোখের পলক পরিমাণ যদি আমি হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দাও, আমি আল্লাহ কিন্তু সেটার হিসাবও তোমার কাছ থেকে নেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার আল্লাহ মিজানের পাল্লা কায়েম করে 5টি প্রশ্ন করবেন। 1 নাম্বার হলো জীবনের হিসাব দাও, 2 নাম্বার হলো তোমার যৌবনের হিসাব দাও। আল্লাহু আকবার বলেন। হে আমার তিলিকান্দির যুবক বন্ধু, আমারও দেহের ভিতরে যৌবন আছে, তোমারও দেহের ভিতরে যৌবন আছে। যৌবনের একটা পাগলামি আছে রে বন্ধু, খাহেসাত আছে, অনেক কিছু করতে মনে চায়। যেই যুবকটা যৌবন বয়সে তার খাহেসাত পাগলামিকে কন্ট্রোলে করে রাখবে, যেই যুবকটা যৌবন বয়সে আল্লাহর কোরআনের পক্ষে থাকবে, নবীর পক্ষে, নামাজের পক্ষে, রাসূলের পক্ষে। আল্লাহর রাসূল বলেন যেদিন হাসরের ময়দানে আমার আল্লাহ তিনি হুঙ্কার দিবেন, আমার আল্লাহ যেদিন মিজানের পাল্লা কায়েম করবেন, যে সমস্ত যুবকগুলো যৌবন বয়সের মূল্যায়ন করে, আল্লাহ রাসূলকে ভালোবাসে, যৌবন বয়সে তার দামি কপাল দিয়ে মালিককে সেজদা দিয়ে ডাক দেয়, আমার আল্লাহ সেদিন যুবকটাকে তিনি ডেকে কাছে নিবেন, কাছে নিয়ে যুবকটাকে মুতির মিম্বরে আল্লাহর আরশে আউজিমের নিচে সেদিন বসার জায়গা করে দিবেন। আল্লাহ পাক ওই দিন তিনার আরশের ছায়ার নিচে যুবকগুলাকে জায়গা দিবেন। আর যে সমস্ত যুবকগুলো আল্লাহ মানে না, নামাজ মানে না, রাসূল মানে না, হালাল মানে না, মা মানে না, বাবা মানে না, নাস্তিকতা নবীর দুশমনদের পক্ষে যারা তার যৌবন কাটায়, আমার আল্লাহ 2টা পায়ের পাতার উপরে 50,000 বছর পর্যন্ত দাঁড় করিয়ে রাখবেন উলঙ্গ অবস্থায়। আর যে সমস্ত যুবকগুলো আল্লাহ রাসূল মানেন, ওই সমস্ত যুবকগুলাকে আমার আল্লাহ তিনার আরশের নিচে জায়গা দিবেন। বুখারী ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন ছায়া থাকবে না, সেই দিন 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ তিনার আরশের নিচে বসার জায়গা দিবেন। এর ভিতরে 1 নম্বর হলো তেলিকান্দির ওই সমস্ত যুবক, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবন বয়সে রক্ত জড়ানো, গাম জড়ানো টাকা দিয়ে যারা আল্লাহর কোরআনের মাহফিল সাজায়। আল্লাহু আকবার করেন। রক্ত জড়ানো, গাম জড়ানো টাকা দিয়ে মালিকের কোরআনকে ভালোবাসে, রক্ত জড়ানো, গাম জড়ানো টাকা দিয়ে যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, রক্ত জড়ানো, গাম জড়ানো টাকা দিয়ে যারা আম্মা আব্বার সেবার ব্যবস্থা করে, রক্ত জড়ানো, গাম জড়ানো টাকা দিয়ে যারা জনম দুঃখিনী মায়ের মুখে 1 লুকমা খাবার তুলে দেয়। সুবহানাল্লাহ কোন। নিজের যৌবনের ঘাম জড়ানো টাকা দিয়ে যেই যুবক তার বাবার মুখের মধ্যে 1 লুকমা খাবার তুলে দেয়, যে যুবকটা জনম দুঃখিনী মায়ের সেবা করে, আব্বা আম্মার সেবা করে, আমার রাসূল বলেন ওই যুবকটাকে আমার আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। রাজুলুন ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। তিলিকান্দার পূর্ব পাড়ার একটা যুবককে পশ্চিম পাড়ার সুন্দরী রমণী আরেকটা যুবতী নারী ডেকে বলে, হে বন্ধু, তোমার দেহের ভিতরে যৌবন আছে, বয়স হলো 25, আমার দেহের ভিতরে যৌবন আছে, বয়স হলো 18, আসো না প্রেম নিবেদন করি, সুযোগ আছে। যুবক ছেলেটা বলে, হে আমার বোন, আমি আল্লাহকে ভয় করি,
দেহের ভিতরে যৌবনের খাহেসাত থাকার পরও আমি তোমার প্রস্তাবে রাজি নয়। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি যদি জানা বেবিচার পাপাচারের মধ্যে লিপ্ত হই রে বোন, আমার মালিকের জাহান্নামের আগুন দেহ বরদাস্ত করতে পারবে না। আমার নবী বলেন, সমাজের যেই যুবক আল্লাহর ভয়ে জেনা বেবিচার ছেড়ে দেয়, আমার আল্লাহ তাকেও ডেকে ডেকে আরশের নিচে, বর্তমানে খেলার জন্য হিন্দুদেরকে নামিয়েছে। কি বলেন, ঠিক না বেঠিক? এই হিন্দুরা 16 বছর পর্যন্ত তারা কোথায় ছিল? বর্তমানে ভারতের প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশে নেমে এখন বাংলাদেশটাকে একটা অরাজকতা সৃষ্টি করে দেশের ভিতরে একটা আগুন লাগিয়েছে। বলেন ঠিক না বেঠিক? এরা আসলে বাংলাদেশের সাথে তাদের তেমন গভীর সম্পর্ক নাই, তাদের সম্পর্ক হলো দাদা বাবু রামবাবুদের সাথে। বলেন ঠিক না বেঠিক? নাইলে তাদের এতে দাবি দেওয়া 16 বছর ছিল কোথায়? বর্তমানে এসে তারা মসজিদে হামলা করে, মাদ্রাসায় হামলা করে, উলামায়ে কেরামকে হামলা করে, একজন মুসলমান উকিল জজকে ধরেই নিয়ে তারা জবাই করে। এই সাহস তারা কোথায় পায়? বলেন ঠিক না বেঠিক? আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। বলেন ঠিক না বেঠিক? যারা এই হত্যার সাথে সম্পৃক্ত তাদের ফাঁসি আমরা চাই কি চাই না? আর একটু জুড়ে বলেন, চাই কি চাই না? হ্যাঁ, বাংলাদেশে সকলের সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে, হিন্দু মুসলিম ভাই ভাই। একজন মুসলমানের যেমন অধিকার আছে, একজন হিন্দুরও বাংলাদেশে বেঁচে থাকার অধিকার আছে। বলেন ঠিক না বেঠিক? তাই বলে আপনি আমাদের মুসলমানকে ধরে জবাই করবেন, সেটা কিন্তু আমরা বরদাস্ত করতে পারবো? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে। বলেন আমিন। আপনারা কষ্ট হচ্ছে বাবা? বলেন আমরা কার গোলাম? হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। সম্মান দিয়ে চেয়ারে বসান কে? আবার 15 বছর পর চেয়ার থেকে জুতার মালা পরিয়ে মাটিতে টেনে নামান কে? সব কিছুর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যিনি মালিক, চিল্লায় বলেন তিনি কে? আমরা যারা আছি পৃথিবীতে, আমরা একসময় ছিলাম না। যারা পৃথিবীতে ভবিষ্যতে আসবে, যারা অতীতে ছিল, বর্তমানে যারা আছে, সমস্ত মানব জাতির রূহগুলাকে আমার আল্লাহ একসাথে সৃষ্টি করে সপ্তম আকাশের উপরে আল্লাহ পাকের আরশ আযিমের নিচে আল্লাহ পাক রেখে দিলেন। সেইটাকে বলা হয় আলমে আরওয়াহ, রূহের জগৎ। রূহের জগৎ থেকে আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেটের ভিতরে খাঁচা বানালেন। খাঁচা বানানোর পরে প্রত্যেকটা মানুষের রূহের জগৎ থেকে আল্লাহ পাক নিয়ে এসে মায়ের পেটে দিলেন। মায়ের পেট থেকে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসলেন। বর্তমানে আমরা যে আছি এটাকে বলা হয় আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। দুনিয়ার জগতে আমরা থাকতে পারবো না, নির্দিষ্ট হায়াত শেষ হওয়ার পরে আরেকটা জগতের মধ্যে চলে যাব, নাম হলো আলমে বারজাখ, কবরের জগৎ। কবরের জগতও মানুষ অনন্তকাল থাকতে পারবে না, দীর্ঘ হাজার হাজার বছর পরে আল্লাহ পাক কবর থেকে উঠাবেন আরেকটা ভিন্ন জগতে। সেই জগতের নাম হলো আলমে আখিরাত, আখিরাতের জগৎ। সেই জগৎটা হবে ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর সমপরিমাণ একটা দিন হবে, সেটাকে বলা হয় আলমে আখিরাত। এই আখিরাতের জগতে আমার আল্লাহ মানব জাতিকে উঠিয়ে 2 দলে বিভক্ত করবেন। একদল মানুষের জন্য আমার আল্লাহ ঘোষণা দিবেন 8টা জান্নাতের বাড়ি, আরেকজন মানুষের জন্য ঘোষণা দিবেন 7টি জাহান্নামের গর্ত। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কার? আল্লাহ পাক 8টি বাড়ি বানিয়েছেন স্বর্ণ রূপা দ্বারা। দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস। আর 7টি জাহান্নাম বানিয়েছেন সাঈর, লাজা, হুতামা, হাবিয়া, জাহান্নাম। যারা আল্লাহ রাসূল মানে, নামাজ মানে, কোরআন মানে, আলেম মানে, নবী মানে, ইসলাম মানে, হাসরের ময়দান উঠিয়ে আল্লাহ বলবেন ডান পাশে দাঁড়াও, তোমাদের ইমাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একসাথে জান্নাতে যাও। আমি আল্লাহ যতদিন তোমাদের হায়াত ততদিন। সুবহানাল্লাহ বলেন। আরেক শ্রেণী মানুষ যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, নামাজ মানে না, কোরআন মানে না, পর্দা মানে না, স্বামী মানে না, শ্বশুরি মানে না, অবৈধ জেনা, ব্যভিচার, সুদ, ঘুষের মধ্যে লিপ্ত। আল্লাহ দাঁড় করিয়ে বলবেন তুমি বাম পাশে দাঁড়াও, তোমাদের সর্দার হলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, ফেরাউন, নমরুদ, তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ পাক তাদের মৃত্যুটাকে 2 বছরের দুম্বার উপরে দিয়ে জবাই করে বলবেন তোর আর মরণ হবে না, অনন্তকাল, অনন্ত জীবন তুই জাহান্নামের আগুনের খাদ্য এবং লাকড়ি। কথাটা কার?
তাহলে বলেন আমরা কি ডানপন্থী হতে চাই না বামপন্থী? আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? তাহলে আমরা ছিলাম রূহের জগৎ। সমস্ত রূহগুলাকে আমার আল্লাহ রূহের জগতে একত্রিত করলেন। গভীর মনোযোগ। আল্লাহ পাক একত্রিত করে আল্লাহ একটা মাহফিল সাজাইলেন। মাহফিল সাজিয়ে সমগ্র মানব মণ্ডলীর রূহগুলাকে একত্রিত করে আল্লাহ একটা প্রশ্ন ছুড়ে দিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সমস্ত রূহগুলো বলে উঠলেন একসাথে, কেন নয়, নিশ্চয়, ক্বালু বালা, আপনিই হলেন আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, কালো বলেন, সুন্দর বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, শহরের মানুষ বলেন, গ্রামের মানুষ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, সমস্ত রূহগুলো সেদিন স্বীকৃতি দিয়েছিল, ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। তবে মালিক, তোমাকে ধরতে মনে চায়, ভালোবাসতে মনে চায়, দেখতে মনে চায়, তোমাকে সেজদা দিতে মনে চায়, তোমাকে ডাকতে মনে চায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রূহ তুই আমাকে ধরবি, তোর তো হাত নাই। তুই আমাকে ডাকবি, ডাকার জন্য জিহ্বা লাগে, তোর তো জিহ্বা নাই। তুই আমাকে ভালোবাসা দিবি, আর এই ভালোবাসতে কলব লাগে, তোর তো কলব নাই। তুই আমাকে সেজদা দিবি, সেজদা দিতে কপাল লাগে, তোর তো কপাল নাই। রূহ বলে, মালিক, তারপরও তুমি প্রভুকে আমি একটা সেজদা দিতে মনে চাই, তোমাকে আমি একটা জবান দিয়ে ডাকতে মনে চাই। আল্লাহ বলেন, তোর তো জবানও নাই, কপালও নাই, হাতও নাই, কিচ্ছু নাই, ডাকবি কি দিয়ে, সেজদা দিবি কি দিয়ে? বলে, মালিক দাও না। আল্লাহ বলেন, যা, অচিরি তোকে সেজদার জন্য কপাল দিব। বলেন তেলিকান্দের মানুষ, আমাদের কপালটা দিলেন কে? বলেন কপালটা দিলেন কে? আল্লাহ বলেন, ডাকার জন্য তোকে লেসান, জবান দেব, জিহ্বা দেব। আপনারা সকলেই বলেন, আমাদের জিহ্বা দিলেন কে? আল্লাহ বলেন, ভালোবাসতে মনে চায়, আর এই ভালোবাসতে কলব লাগে, অন্তর লাগে। প্রত্যেকটা নারী পুরুষের বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে আমার আল্লাহ একটা গোস্তের টুকরা দিলেন। আল্লাহ বলেন, যা, কলব দিলাম। আল্লাহ পাক কলব দিলেন ভালোবাসার জন্যে, জবান দিলেন ডাকার জন্যে, আল্লাহ কপাল দিলেন সেজদা দেওয়ার জন্যে। এখন পৃথিবীতে সব কিছু নিয়ে আমরা আসলাম। আসার পরে যেই নারী পুরুষ এখন আর মালিকের কদমে সেজদা দেয় না, নামাজ পড়ে না, এখন যে সমস্ত নারী পুরুষ তার জবান দিয়ে আর তার মালিককে ডাকে না, এখন পৃথিবীর যে মানুষ তার অন্তরের ভিতরে এখন আর মালিকের প্রেম ভালোবাসা জায়গা দেয় না, আল্লাহ পাক বড় আফসোস করে এখন ডাক দেন, ইয়া আইয়ুহাল ইনসান, হেরে আমার মায়ার বান্দা, তুই না ওয়াদা করেছিলি জবান দিলে ডাক দিবি, কপাল দিলে সেজদা দিবি, কলব দিলে ভালোবাসা দিবি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দারে কে তোকে বাধা দিল? আমি না তোকে এত সুন্দর করে একটা জিহ্বা দিলাম, কেন আমাকে তুই ডাক দিস না? আল্লাহু আকবার। আরে আমি না বড় মায়া প্রেম ভালোবাসা দিয়ে তোর কপাল বানাইলাম, আজ মা গাররাক, কে তোকে বাধা দিল? কেন আজকে তুই সেজদা দিতে পারস না গোলাম? আমি না তোকে কলব দিলাম, মার মোহাব্বত, বাবার মোহাব্বত, দুনিয়ার মোহাব্বত সব জায়গা দিলি, আমি মালিককে কেন তুই কলবে জায়গা দিতে পারিস না? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, গুলাম, দয়াময় মালিক থেকে তোকে কে সরিয়ে রাখলো? বুঝে থাকলে বলেন কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, গুলাম, তোমাকে কি আমি আল্লাহ দেখার জন্য 2টা চক্ষু দেই নাই? আল্লাহ বলেন, গুলাম, তোমাকে কি আমি আল্লাহ কথা বলার জন্য একটা জিহ্বা দেই নাই? আমি মালিককে তোমাকে কথা মিলানোর জন্য 2টা ঠোঁট দেই নাই? বলেন 2টা চক্ষু দিলেন কে? 2টা ঠোঁট দিলেন কে? 2 ঠোঁটের মাঝখানে একটা জিহ্বা দিলেন কে? আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। হে দুনিয়ার মানুষ, আমি তোমার মালিক কি তোমাকে দেখার জন্য 2টা চক্ষু দেই নাই? আমি মালিক কি তোমাকে দেখার জন্য, স্বাদ গ্রহণের জন্য তোমাকে জিহ্বা দেই নাই? আরে তোমার মা যেদিন তোমাকে জন্ম দিয়েছিল জিহ্বা ছিল, কিন্তু জিহ্বার মধ্যে কোনো ভাষা ছিল না। তোমার জিহ্বার মধ্যে কোনো শব্দ ছিল না, ভাষা ছিল না। তোমার মা জননী যেদিন তোমাকে ভূমিষ্ঠ করেছিল গোলাম,
তোমার কুচি জিব্বা ছিল, জিব্বার মধ্যে একটা বাসা ছিল কান্না। কান্না কান্না ছাড়া তোমার কোনো বাসা ছিল না। মাকে ডাকতে পারতে না, বাবাকে ডাকতে পারতে না। তুমি চিনতেই না কে মা, কে বাবা, কে বন্ধু, কে ভাই। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, গুলাম তোমার কুচি জিব্বার মধ্যে শুধু কান্না ছাড়া আর কিছুই ছিল না রে। আমি আরশের মালিক ধীরে ধীরে তোমার জবানের কান্না দূর করে। আমি আরশের মালিক রহমান আল্লাহ তোমার কুচি জিব্বার ভিতরে আমি আল্লাহ ভাষা শিক্ষা দিলাম। এখন তুমি তোমার জিব্বার ভাষা দিয়ে আম্মাকে আম্মা বলে ডাকো, তোমার মার কলিজা ঠান্ডা হয়। আমার দেওয়া জবানের ভাষা দিয়ে আব্বাকে আব্বু বলে ডাকলে আব্বুর কলিজা ঠান্ডা হয়। আমার দেওয়া জবানের শব্দ দ্বারা স্ত্রীকে প্রিয়তমা বলে ডাকলে তোমার স্ত্রী বড় খুশি হয়। আমার দেওয়া কুচি জিব্বার জবানের ভাষা দ্বারা বন্ধুকে বন্ধু দুস্থ বলে ডাকলে বন্ধু বড় খুশি হয়ে যায়। আমার দেওয়া জবানের ভাষা দিয়ে নেতা নেত্রীকে ম্যাডাম আর স্যার বলে ডাকলে তারা খুশি হয়। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, গুলাম আমার দেওয়া জবান দিয়ে একটা বার কে আমাকে ডাকতে তোর সময় হয় না। আল্লাহু আকবার। আরে মাকে ডাকলে মা যতটা না খুশি হয়, আব্বাকে ডাকলে আব্বা যতটা না খুশি হয়, বন্ধু বান্ধবীকে ডাকলে তারা যতটা না খুশি হয়। আমি তোর আরশের মালিক জবান দিয়ে তোকে আমি ভাষা দিলাম। আমার দেওয়া জিব্বা দিয়ে, আমার দেওয়া শব্দ দিয়ে গুলাম তুই যদি আমাকে আল্লাহ বলে একটা ডাক দিস, তোর মার চাইতে আরশের মালিক আমি 70 গুণ খুশি হয়ে যাই। আল্লাহু আকবার। আরে মা জননী ব্যস্ত থাকে, ঘুমিয়ে থাকে, ডাকলে অনেক সময় সকল ডাকের সাড়া দেয় না। আব্বা জান কাজে কর্মে ব্যস্ত থাকে, বাবাকে বারবারে ডাকলে অনেক সময় বিরক্ত হয়, সব ডাকের সাড়া দিতে চায় না। নেতা নেত্রীর বাড়িতে গিয়ে যদি স্যার স্যার বলে ডাকেন, দরজা বন্ধ করে সমস্ত ডাকের সাড়া দেন। ব্যস্ত থাকে, পেরেশানির মধ্যে থাকে, ঘুমিয়ে থাকে, ডাকলে সাড়া দিতে চায় না। আল্লাহ বলেন, গুলাম আমি তোর কেমন মালিক। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার কোনো ঘুম নাই, আমার কোনো তন্দ্রা নাই। আমি মালিক, ঘুমাই না, ঘুম নাই। আমি আল্লাহ রহমতের দরজা খুলে তোর জন্য অপেক্ষা করি। পৃথিবীর যেই প্রান্ত থেকে যেই মুহূর্তে গুলাম আমার দেওয়া ভাষা দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দাও, একটা ডাকের বিনিময় 70 বার আরশের মালিক আমি আল্লাহ জবাব দেই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, গুলাম আমি না তোমার কুচি জিব্বার ভিতরে ভাষা শিক্ষা দিলাম। আমার দেওয়া ভাষা দিয়ে, জিব্বা দিয়ে আজকে দুনিয়ার সকলকে ডাকলা, একটা বার কি আমি আল্লাহকে ডাকার তোমার সময় হয় না। কথাটা বললেন কে? আরেকটু জুড়ে বললেন কে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে আমার মায়ার মানুষ। আরে তোমাকে যে প্রেম দিয়ে বানাইলাম, সেই প্রেম আর ভালোবাসা দিয়ে আমি আল্লাহ আমার আরশ বানাই নাই। তোমার মতো প্রেম ভালোবাসা মোহাব্বত মায়া দিয়ে আমি আল্লাহ 8টি জান্নাত 7টি জাহান্নাম লৌহ কলম আরশ করছি, বানাই নাই। তোমার মতো প্রেম মায়া মোহাব্বত দিয়ে তোমাকে যেভাবে বানাইলাম, সেই প্রেম মোহাব্বত মায়া ভালোবাসা দিয়ে আমি আল্লাহ গোটা জগতের অন্য কোনো কিছুকে বানাই নাই। আরে তোমার চেহারা কালো, সমাজের মানুষ তোমাকে ঘৃণা করে। মানুষের নাক মোটা, সমাজের মানুষ ঘৃণা করে, বলে হে নাক মোটা মানুষ। মুখ দিয়ে লালা পরে, সমাজের বন্ধু তাকে ঘৃণা করে যে তার মুখ দিয়ে লালা পরে, চোখ দিয়ে ময়লা পড়ে। সমাজের মানুষ কালো চামড়ার মানুষকে পছন্দ করতে চায় না, ঠুট মোটা মানুষকে, নাক মোটা মানুষকে অতটা ভালোবাসতে চায় না। আল্লাহ বলেন, গুলাম সমাজের মানুষ মানুষের চামড়া দেখে বিচার করে ভালোবাসে। তোর চেহারার চামড়াটা যদি কালো হয় রে গুলাম,
তোর নাকটা যদি মোটাও হয়, তোর চোখ দিয়ে যদি ময়লাও পরে রে গোলাম, আমি আল্লাহ তো বড় মায়া করে তোর কালো চামড়াটাকে আমি আল্লাহই বানিয়েছি। আরে তোর কালো চামড়া সমাজের মানুষ ভালোবাসে না, কিন্তু আমি মালিকের কাছে তোর নাক মোটা, ঠোঁট মোটা, ময়লা যুক্ত দুর্গন্ধ দেহটা আমি আল্লাহর নিকটে কেমন দামি তুই জানোস নি? আমি আল্লাহর আরশ, লৌহ কলম, ফেরেশতা, জিন্নাতের চাইতো তোর কালো চামড়ার চেহারাটা আমি আল্লাহর কাছে বড় দামি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আমার রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আমার আল্লাহ মানুষের সুন্দর চেহারা দেহ দেখে বিচার করেন না, আমার আল্লাহ করবেন না। আমার আল্লাহ মানুষের সম্পদ দেখে বিচার করেন না, করবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আমার আল্লাহ মানুষকে ভালোবাসেন, বিচার করেন মানুষের কলব দেখে। সুবহানাল্লাহ কোন? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হেরে আমার মায়ার বান্দা, হেরে আমার মায়ার মানুষ, তোমাকে আমি আল্লাহ বড় মায়া, দয়া, প্রেম, ভালোবাসা দিয়ে আমি আল্লাহ বানাইলাম। খলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান, জাফরানকে আমার আল্লাহ বানাইলেন, জান্নাতের হুর গেলমান বানাইলেন জাফরান দ্বারা। আমার আল্লাহ সেখানে নিজের হাত লাগান নাই। খলিকাতিল মালাইকাতু মিন নূর, নূরের ফেরেশতাকে আমার আল্লাহ বানাইলেন নূর দ্বারা, জবানের শব্দ, হাত লাগান নাই। খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, জিন্নাতকে আমার আল্লাহ বানাইলেন আগুন দ্বারা, সেখানেও আমার আল্লাহ নিজের হাত ব্যবহার করে নাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, জবানের কুন নামক শব্দ দ্বারা গোটা জগৎটাকে সাজাইলেন, জিন্নাত বানাইলেন, ফেরেশতা বানাইলেন, আল্লাহ পাক জান্নাতের হুর গেলমান বানাইলেন। একমাত্র মাটির মানুষ বানাতে আমার আল্লাহ শুধু শব্দ ব্যবহার করে নাই। খালাকাল্লাহু আদম বিয়াদিহি, আমার নবী বলেন মায়ার মানুষ বানাতে আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে ঘষে ঘষে বানাইলেন। আল্লাহু আকবার কোন? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তিনি হাত বের করে বলেন, হে মিকাইল, আমাকে মাটি এনে দাও। মিকাইল বলে, প্রভু হে, আমি মাটি আনতে অপারগ। আল্লাহ বলেন, ইসরাফিল মাটি এনে দাও। জিব্রাইল মাটি এনে দাও। তারা বলেন, মালিক অপারগ। আল্লাহ বলেন, আজরাইল তুমি জমিন থেকে মাটি এনে দাও। ফেরেশতা বলে, মালিক মাটি দ্বারা তুমি কি বানাবা, কি বানাবা? আল্লাহ বলেন, একটা মায়ার মানুষ বানাবো, মায়ার মানুষ। জমিনের মধ্যে আমি আল্লাহ খেলাফত দিব। ফেরেশতা বলে, আল্লাহ জিন্নাত যেমনি ভাবে তোমার নাফরমানি করেছে, মানুষ তোমার নাফরমানি করবে। মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। তোমার যদি ইবাদতের প্রয়োজন হয়, আমরা ফেরেশতাই তো তোমার ইবাদতের জন্য যথেষ্ট। আমরা কোনো খাই না, পান করি না, বিবাহ নাই, শাদী নাই, নাফরমানি করি না। যারা সেজদায় পড়ে আছি কোনোদিন মাথা উঠাই না, যারা দাঁড়িয়ে আছি কোনোদিন আমরা বসতে চাই না। তোমার ইবাদতের জন্য আমরা ফেরেশতা একাই তো যথেষ্ট। আল্লাহ বলেন না, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, জিব্রাইল আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। আমার হাতের তৈরি মানুষ যদিও গুনাহ করবে, পাপ করবে, তার দেহের মধ্যে একটা কপাল বানাবো, কপাল গুনাহ মিশ্রিত কপাল নিয়ে সকাল বেলা সেজদায় পড়ে যখন আমি মালিককে একটা ডাক দিবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন বলেন বলেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহু আকবার। মালিক তুমি বড়, তুমি বড়, আমি ছোট। সুবহান আল্লাহ, তুমি পাক, তুমি পাক, তুমি পাক, আমি না পাক, আমি না পাক, আমি গোলাম, আমি ছোট, আমার হাত না পাক, পা না পাক, জবান না পাক।
আল্লাহ বলেন জিব্রাইল আমার বান্দাগুলা গুনাহ করবে কথা সত্য, তারপরেও তারা সকাল সন্ধ্যা তাদের দামি কপাল দিয়ে আমাকে সেজদা দিয়ে বলবে মালিক তুমি বড়, তুমি পাক। আল্লাহ বলেন জিব্রাইল তোমার কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম নূরের তৈরি ফেরেশতা, তোমাদের 30,000 বছরের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার গুনাহগার বান্দা বান্দির 30 সেকেন্ডের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার গুনাহগার বান্দা বান্দির 30 সেকেন্ডের সেজদার দাম আমি আল্লাহর দরবারে তোমার সেজদার চাইতে বেশি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আমার আল্লাহ নিজ হাতে আদমকে বানাইলেন। এবার ফেরেশতা বলেন মালিক আমাদেরকে বানাইলেন জবানের শব্দ দ্বারা, হাত দেখান নাই। অন্যান্য কিছুকে আপনি বানাইলেন জবানের শব্দ দ্বারা, হাত লাগান নাই। আমার আল্লাহ বলেন যেই কপাল দিয়ে আমাকে সেজদা দিবে সেই কপাল আমি আল্লাহ অন্য কিছু দিয়ে বানাইলে হয় না, তাই আমি আল্লাহ নিজ হাতে বানাইলাম। এবার মালিক কপাল বানিয়ে আল্লাহ ঘোষণা দিলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হেরে বান্দা তুমি না ওয়াদা করেছিলে কপাল দিলে সেজদা দিবে, আমি আল্লাহ ও কপাল দিয়ে তোমাকে সেজদা নেওয়ার জন্য আমি আল্লাহ বানাইলাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন যারা কপাল পাওয়ার পরও আল্লাহর কদমে সেজদা দেয় না, অর্থাৎ যারা নামাজ পড়ে না, যেই সমস্ত পুরুষগুলা নামাজ পড়ে না, যেই সমস্ত মা বোনেরা নারীরা নামাজ আদায় করে না, আমার আল্লাহ এখন আফসোস করে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে আমার হাতের তৈরি মায়ার মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কি হলো কেন তুমি আমার কদমে সেজদা দিতে পারো না? কথাটা কে বললেন? আরেকটু জুড়ে বলেন কে বললেন? আল্লাহ বলেন তুমি না ওয়াদা করেছিলে তাই তোমাকে সব দিলাম না, তোমাকে আমি আল্লাহ জীবন দিলাম, কপাল দিলাম, জবান দিলাম, কলব দিলাম, ক্ষমতা দিলাম, স্বাধীনতা দিলাম। তোমাকে আমি আল্লাহ স্বাধীনতা দিয়ে, যৌবন দিয়ে, ক্ষমতা দিয়ে ছেড়ে দিলাম। ইচ্ছে করলে আমাকে সেজদা দিতে পারো, ইচ্ছে করলে সেজদা নাও দিতে পারো, ইচ্ছে করলে আমাকে ডাকতে পারো, আবার ইচ্ছে করলে আমাকে গালিও দিতে পারো, ইচ্ছে করলে তুমি আমাকে মানতেও পারো, ইচ্ছে করলে নাও মানতে পারো। আমি ক্ষমতা, স্বাধীনতা, অধিকার তোমাকে আমি আল্লাহ দিলাম। তবে শুনো শুনো, এই দুনিয়াটাই কিন্তু তোমার এই চিরস্থায়ী নয়। তুমি ছিলে রুহের জগতে, সেখানেও থাকতে দেই নাই। আসলে মায়ের পেটে, সেখানেও আমি আল্লাহ তোমাকে রাখি নাই। দুনিয়াতে স্বাধীনতা পেয়ে তুমি লাগামহীন হয়ে যাবে না। তুমি এই কথা মনে করিও না যে আমি মালিকের সামনে তোমাকে আসতে হবে না। আল্লাহ বলেন কিছু দিনের জন্য স্বাধীনতা ক্ষমতা দিয়ে ছেড়ে দিলাম। বলেন ঠিক না বেঠিক? আজকে যেই বাড়ির মালিক আপনি আব্বাজান, সেই বাড়ির মালিক ছিল আপনার বাবা। আপনার বাবা যেই বাড়ির মালিক, সেই বাড়ির মালিক ছিল আপনার দাদা। আপনি যেদিন মারা যাবেন বাড়ির মালিক হবে আপনার সন্তান। আপনার সন্তান মারা গেলে বাড়ির মালিক হবে তার সন্তান। শুধু মালিকানা পরিবর্তন হয়, পরিবর্তন হয়। দুনিয়ার মধ্যে কেউ চিরস্থায়ী নয়, সকলেই মুসাফির। আল্লাহ বলেন দুনিয়া হলো আমলের জায়গা, হিসাবের জায়গা নয়। আর কবর হলো হিসাবের জায়গা, কাউকে ছাড় দেওয়ার জায়গা। ছাড় দেওয়া হবে না। ক্ষমতা দিলাম, স্বাধীনতা দিলাম, অধিকার দিলাম, দুনিয়ার মধ্যে দিয়ে সব ছেড়ে দিলাম। একজন নারী ইচ্ছে করলে পর্দা মানতেও পারে, ইচ্ছে করলে নাও মানতে পারে। স্বাধীনতা দিলেন কে? হ্যাঁ, আল্লাহ হাতে ধরে বাধা দিবেন না। তেলিকান্দির যেই সমস্ত মা বোনেরা পর্দা মানে, সে আমার আল্লাহর বিধান মানে। যে সমস্ত নারীরা মা বোনেরা পর্দা মানে না, আল্লাহ স্বাধীনতা দিয়েছে বলে পর্দা মানতে চান না, রূপ লাবণ্য দেখিয়ে রাস্তাঘাটে ঘুরেন। আল্লাহ বলেন ক্ষমতা দিলাম, স্বাধীনতা দিলাম, দুনিয়াতে বিচার করব না, তবে আমি আল্লাহ একদিন তোমাকে ধরব, সেদিন কিন্তু ছাড়ব না। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? আল্লাহ বলেন চিলে রুহের জগতে থাকতে দেই নাই, আনলাম মায়ের পেটে, সেখানেও রাখি নাই। দুনিয়াতে নিয়ে আসলাম, সেখানেও আমি আল্লাহ রাখবো না। আরিফ আপনি আব্বা যান, নিজের বাবার কবরের পাশে যান,
আপনি গিয়ে দেখেন না নিজ হাতে গত বছর যে আপনি দাফন করলেন, আপনার বাবার কবরটা খনন করে দেখেন, কবরের মাটি আপনার আব্বার দেহের গোশত খেয়েছে, চামড়া খেয়েছে, হাড্ডি খেয়েছে। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गई हैं, शक्ल सूरत क्या हुई। इस दुनिया की दोस्ती मिस्ल कागज फूल है, देखने में खुशनमा है बू मगर कुछ भी नहीं। हे तेलिकांदिर जुबक बंधु, হে আমার তেলিকান্দির আমার আম্মা জান, আপনার চাইতো বড় সুন্দরী রমণী রূপসী পৃথিবীতে রাজা মহারাজার মেয়েরা ছিল, যারা গোলাপ জলের পানি দিয়ে সকালবেলা গোসল করতেন, স্বর্ণের চামচ দিয়ে বাবা যারা সকাল সন্ধ্যা নাস্তা খেতেন। হে আমার তেলিকান্দির যুবক বন্ধু, তোমার চাইতো সুন্দর সুদর্শন পৃথিবীতে রাজা মহারাজার ছেলেরা ছিল, যারা ঘোড়ার উপরে সওয়ার হতো, হাজার হাজার খাদেম তাদের পিছনে যেত। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गई हैं, शक्ल सूरत क्या हुई। হে বন্ধু, যাও না তাদের কবরের পাশে কবর খনন করে দেখো, তাদের সুন্দর দেহের চামড়া কবরের মাটি খেয়েছে, তাদের গোশত মাটি খেয়েছে, তাদের দেহের হাড্ডি কাফনের কাপড় মাটি খেয়েছে, এমনকি কবরের অস্তিত্ব পর্যন্ত তালাশ করে পাওয়া যায়। আরেকটু জোরে বলেন, পাওয়া যায়। আল্লাহ বলেন তোমাকে ছাড় দেওয়া হবে না, দুনিয়াতে ক্ষমতা দিলাম, স্বাধীনতা দিলাম, তোমাকে অধিকার দিয়ে আমি আল্লাহ ছেড়ে দিলাম, কিন্তু কবর নামক বাড়ির মধ্যে যখন আসবে আমি আল্লাহ হব বাদশাহ, পৃথিবীর সমস্ত মানুষগুলা হবে সেদিন আসামি গুলাম। আল্লাহ বলেন গুলাম, সেদিন আমি মালিকের সামনে দাঁড়িয়ে তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের পুঙ্খানু হিসাব আমি আল্লাহর সামনে দিতে হবে। নবীজি বলেন প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করাবেন। লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। গভীর মনোযোগ, প্রত্যেকটা নারী পুরুষকে আমার আল্লাহ দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করাবেন। বাবা, দুইটা পায়ের পাতার উপরে মানব মণ্ডলীকে আমার আল্লাহ দাঁড় করাবেন। আমার আল্লাহ হবেন আহকামুল হাকিমিন, বিচার দিবসের মালিক। প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ দাঁড় করিয়ে 5টি প্রশ্ন করবেন। মানুষগুলো যতক্ষণ পর্যন্ত প্রশ্নের জবাব না দিতে পারবে, নারী বলেন, পুরুষ বলেন, রাজা বলেন, প্রজা বলেন, ধনী বলেন, গরিব বলেন, প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ 5টি প্রশ্ন করবেন। যতক্ষণ জবাব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ এক কদম সামনে যেতে পারবে না, পিছনে যেতে পারবে না। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, ওই দিনটা হবে দুনিয়ার 50,000 বছর সমপরিমাণ একটা দিন। মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন শোনার পরে ঘামতে আরম্ভ করবে। আল্লাহু আকবার কোন। মানুষগুলা ঘামতে আরম্ভ করবে, পেরেশানির মধ্যে পড়ে যাবে। সেদিন যুবক মানুষগুলা বৃদ্ধ হয়ে যাবে, মানুষগুলো পঙ্গপালের মতো মানুষগুলা সেদিন মলিন চেহারায় মানুষগুলো সেদিন কানবে আর গামতে আরম্ভ করবে। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষ গামতে 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 এক শ্রেণীর নাফরমানের গাম হবে হাঁটু সম পরিমাণ, এক শ্রেণীর মানুষের দেহের গাম হবে কোমর সম পরিমাণ, এক শ্রেণীর মানুষের দেহের গাম হবে তার বগল পরিমাণ, এক শ্রেণীর মানুষ গামের সাগরের মধ্যে সাঁতরাতে আরম্ভ করবে। আল্লাহ 1 নম্বর প্রশ্ন করবেন, ওয়ান উমরিহি ফিমা আফনা। আল্লাহ বলেন গোলাম, 50 বছরের একটা হায়াত নামক নিয়ামত দিয়ে তোমাকে স্বাধীনতা ক্ষমতা দিয়ে পাঠিয়েছিলাম। 50 বছরের জীবনীতে কি কি কাজ করেছো হিসাব দাও। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? যার জীবনের ভিতরে নামাজ নাই, যার জীবনের ভিতরে পর্দা নাই, যার হায়াতের ভিতরে আম্মা আব্বার সেবা নাই, যার হায়াতের ভিতরে মদিনা কামলে ওয়ালার প্রেম নাই, যেই নারী যেই পুরুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ মানে না, পর্দা মানে না, মা মানে না, বাবা মানে না, সমাজের যে সমস্ত মানুষগুলা আল্লাহ রাসূলের বিধানগুলাকে মানতে চায় না,
ওই সমস্ত মানুষগুলাকে আল্লাহ তো দাঁড় করাবেন, আবার উলঙ্গ করে দাঁড় করাবেন। আল্লাহু আকবার বলেন। বুখারীর বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة গরলা গভীর মনোযোগ। আমার রাসূল বলেন, যারা বেনামাজি, বেরোজদারি, বেপর্দা, যেই নারী পর্দা মানে না, যেই নারী শ্বশুর মানে না, যেই নারী শাশুড়ি মানে না, যেই সমস্ত নারীরা তার আউলা বাউলা কেশ, চেহারা, রূপ, লাবণ্যতা পরপুরুষের সামনে প্রদর্শন করে, যে সমস্ত নারী স্বামী গড়ে রেখে পরপুরুষের প্রতি আসক্ত, পরকীয়ার মধ্যে লিপ্ত হয়, যে সমস্ত যুবকেরা যৌবনের তাড়নায় জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, যে সমস্ত যুবকগুলো অবৈধ ইয়াবা, ফেন্সিডিল, জুয়া, মদ ইত্যাদি অপকর্মের মধ্যে লিপ্ত হয়, সমাজের যে সমস্ত মানুষগুলা এক কথায় আল্লাহ রাসূলকে মানে না, ওই সমস্ত মানুষগুলার দেহের ভিতরে কোনো জামা থাকবে না, খতনাবিহীন অবস্থায় আমার আল্লাহ দাঁড় করাবেন, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বায। হেগো কামলে ওয়ালা নবী, কোটি কোটি নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, একজন কি আরেকজনের দিকে তাকাবে না, বড়ই লজ্জার কথা। আমার নবী বলেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। হে আয়েশা, এমন একটা পরিস্থিতি আমার আল্লাহ কায়েম করবেন, কে নারী, কে পুরুষ, কে রাজা, কে প্রজা, কে পীর আর কে মুরিদ, কে দুনিয়ার, কে গরিব, কে মা আর কে বাবারে আয়েশা, সেদিন মানুষগুলো সেই খেয়ালটুকু মানুষ হারিয়ে ফেলবে। প্রত্যেকটা মানুষ নিজের আপন চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে। মানুষগুলা বলবে, মালিক আমাকে একটু সুযোগ দাও না, মার কাছে যাই, আজকে একটু সাহায্য পাই কিনা। আল্লাহ বলেন, যা সুযোগ দিলাম, দেখ সাহায্য পাস কিনা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহর কোরআন বলে, নাফরমান মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা সন্তানের কাছ থেকে দূরে চলে যাবে, অসহাইবাতিহি ওয়া আখি, আপন ভাই রক্তের বন্ধন বড় গভীর হয়। দুনিয়াতে যদি একটা ভাইকে অরাইলের বাজারে কেউ থাপ্পড় দেয়, হাজারো দুশ্মনী থাকলেও ছোট ভাইটা দৌড়িয়ে যায় ভাইয়ের প্রতিশোধ আনার জন্য। হাসরের ময়দানে একটা ভাই বিপদে পড়বে, আর একটা ভাই তার চেহারা লুকাবে। অন্তরঙ্গ স্ত্রী সেদিন বলবে, আমার স্বামী বলতে পৃথিবীতে কেউ ছিল না। লা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ বলেন, অন্তরঙ্গ বন্ধু সেদিন বন্ধুর পরিচয় দিবে না। ইউবাসসারুনাহুম, বন্ধুর চোখে চোখ পড়বে, বন্ধুটা বলবে, দোস্ত কত রাত বিরাত তোর সাথে সময় কাটাইলাম, আজকে অপরাধের কারণে মালিকের দরবারে আমি আসামি, একটা নেকি দে। আল্লাহর কোরআন বলে, বন্ধুর চোখে বন্ধুর চোখ বলবে, বন্ধু বলবে, আমার দুনিয়াতে কোনো বন্ধু ছিল না। আল্লাহু আকবার বলে। সেদিন মানুষগুলো পঙ্গপালের মতো দৌড়াতে আরম্ভ করবে, মানুষগুলো পেরেশান হয়ে নাফসি 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 করতে থাকবে। আর আমার আল্লাহ সেদিন তিনি 7টা আকাশকে বটে ডান হাতের মধ্যে নিবেন। আমার আল্লাহ গোটা 7টা জমিনকে বটে তিনার বাম হাতে নিয়ে একটা হুঙ্কার দিবেন। আল্লাহু আকবার কোন। ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতমিস সামাআ বিয়ামিনিহি ওয়া ইয়াতবিল আরদিনা বিশিমালিহি। আমার আল্লাহ 7টা আকাশ তিনার ডান হাতের তালুর মধ্যে নিবেন, 7টা জমিনকে আমার আল্লাহ রুটির মতো বটে তিনার বাম হাতে নিবেন। অতঃপর আমার আল্লাহ একটা ঘোষণা দিবেন, আনাল মালিক। হে হাসরের মানুষ, আমি হলাম বাদশার বাদশাহ। আইনা মুলুকুদ দুনিয়া, দুনিয়ার রাজা মহারাজা, দুনিয়ার এমপিরা কোথায়, মন্ত্রীরা কোথায়, চেয়ারম্যান কোথায়, দুনিয়ার রাজা পর রাজারা কোথায়? আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার প্রতাপশালীরা কোথায়, যারা ক্ষমতা পাওয়ার কারণে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছিলেন, যারা চেয়ার পাওয়ার কারণে সাধারণ মানুষের উপর জুলুম আর অত্যাচার নির্যাতন করেছিলেন, দুনিয়ার ক্ষমতা পাওয়ার কারণে নবীর ওয়ারিস উলামায়ে কেরামের হাতে পায়ে ছাগলের মতো রশি বেঁধে যারা আদালতের চত্বরের মধ্যে তোমরা ঘুরিয়েছিলে, আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন,
আমার আল্লাহ বলবেন দুনিয়ার প্রতাপশালীরা ক্ষমতাশালীরা কোথায়? আইনা ফেরাউন, ফেরাউন কোথায়? মিশরের রাজত্ব পাওয়ার কারণে আমার বন্ধু মুসা কালিমুল্লাহকে দেশ থেকে তাড়িয়েছিলে। নমরুদ কোথায়? পৃথিবীর রাজত্ব পাওয়ার কারণে আমার খলিল ইব্রাহিমের হাত পা বেঁধে অগ্নিকুণ্ডলীর মধ্যে ফেলেছিলে। কোথায় সাদ্দাত? দুনিয়ার সম্পদ পাওয়ার কারণে আমি আল্লাহর সাথে টাক্কর দিয়ে তুমি জান্নাত বানিয়েছিলে। কোথায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা? আমার বন্ধু কামলেওয়ালা মুহাম্মদকে বাবার বাড়ি থেকে তাড়িয়েছিলে। আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন। আজকে আমি আল্লাহ তোমাদেরকে দেখতে চাই, আমার সামনে দাঁড়াও। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আল্লাহ বলেন আমি জুলুম করব না, আমি জালেম নই। মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ হলাম ইনসাফগার বিচারক। আমার আল্লাহ বিচার করার জন্য একটা তরাজু পাল্লা কায়েম করবেন। আল্লাহ বলবেন দুনিয়ার আদালতে টাকা চলে, স্বজনপ্রীতি চলে। আমি আল্লাহর দরবারে কোনো স্বজনপ্রীতি নাই, আমি আল্লাহর দরবারে কোনো জুলুম নাই। আমার আল্লাহ মিজানের পাল্লা দাঁড়। আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন। সমাজের অনেক মানুষ দেখবেন কিছু টাকা পয়সা হইলে গরিব আপন বাইরে এখন চোখের নজরে লাগে না। আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? ছোটবেলার বন্ধু একসাথে নাঙ্গা বদনে পুকুরে গোসল করছে, এখন কিছু টাকা পয়সা হয়েছে, কয়েকটা লেখাপড়া করছে, ডিগ্রি অর্জন করছে। আপন বন্ধুটা গরিব হওয়ার কারণে এখন বন্ধুকে দেখলে পরিচয় দিতে চায় না। আছে না নাই? একটু চেহারার চামড়া সুন্দর, পাশের বাড়ির মানুষের চেহারার চামড়াটা কালো, পাশের চেয়ারে বসতে তার খারাপ লাগে। তার আপন ভাই গরিব, আপন ভাইকে পরিচয় দিতে তার কি হয়? খারাপ লাগে। বাবার চেহারাটা একটু এলোমেলো কালো, ছেলে বড় শিক্ষিত, আপন বাবাকে নিজের বন্ধুদের সামনে পরিচয় দিতে সন্তানের বড় লজ্জা লাগে। এমনও সন্তান আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? সম্পদের কারণে গরিব মানুষকে অহংকার করে, ডিগ্রির কারণে অশিক্ষিত মানুষের সামনে তাকাব্বুরি করে, বড় বংশে জন্ম হওয়ার কারণে ছোট বংশের মানুষকে গনাই ধরে না। অনেক নারী আছে চেহারা সুন্দর, তার জাল শাশুড়ি কালো হওয়ার কারণে, তার পেখমের কারণে গড়ে আর থাকাই যায় না। আছে না নাই? কি বলেন আপনাদের সমাজে নাই? একটু চামড়াটা সুন্দর, লিপস্টিক আলতা লাগাইলে আরেকটু সুন্দর লাগে, কিন্তু তার আপন জাল একটু চেহারাটা কালো, একটু তোটা সুন্দর না, কিন্তু বিডির পাওয়ারে আর ক্ষমতা ঘরের ভিতরে থাকাই যায় না। আছে না নাই? যারা চামড়ার কারণে অহংকার দেখায়, ডিগ্রির কারণে অহংকার দেখায়, বড় বাপের বাড়ি থেকে বিয়ে করে নিয়ে আসছে, তার আপন বাসর দেবরের স্ত্রী, এরা ছোট বাবার ঘরের, সেই জন্য ওই বধূ তার জালকে পাত্তাই দেয় না, পেখম দেখায়। আল্লাহ বলেন যারা টাকার কারণে, চেহারার কারণে, বড় বাবার ঘরে জন্ম নেওয়ার কারণে, বড় বংশে জন্ম নেওয়ার কারণে মানুষকে অহংকারী প্রদর্শন করতো, আল্লাহ বলবেন আমার সামনে দাঁড়া, আমি আল্লাহ তোকে দেখতে চাই। কারণ অহংকার ছিল আমি আল্লাহর চাদর, আমার গায়ের চাদর নিয়ে তুই কেন টানাটানি করলি? কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কার? আল্লাহ বলবেন আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন। সমাজের অহংকারীরা কোথায়? আমি আল্লাহর সামনে দাঁড়াও। আল্লাহ পাক তাদেরকে দাঁড় করাবেন কিতাবের মধ্যে লেখে পিঁপড়ার আকৃতি দিয়ে। সুবহানাল্লাহ কোন? আল্লাহু আকবার বলেন। পিঁপড়ার আকৃতি কেন দিবেন? অহংকারীরা সবসময় নিজেকে বড় মনে করে। কি বলেন ঠিক না বেঠিক? অহংকারীরা সালাম দেয় না, সালাম নেয়। বলেন সালাম দেয় না নেয়? আবার সালাম দিলে জবান দিয়ে উচ্চারণ করে না, মাথা ঝুঁকায় দেয়। কি বলেন ঠিক না বেঠিক? আছে না সমাজে? অহংকারীরা সালাম দেয় না, সালাম নেয়। অহংকারীরা চেয়ার ছাড়ে না, বরং চেয়ারে বসতে চায়। অহংকারীরা সমাজের মানুষকে মূল্যায়ন করে না, অহংকারীরা নিজেকে বড় মনে করে। সেই জন্য আমার আল্লাহ পিঁপড়ার আকৃতি দিয়ে দাঁড় করাবেন। সে যেমন দুনিয়াতে নিজেকে বড় মনে করেছিল, পিঁপড়ার আকৃতি দিয়ে আমার আল্লাহ জাহান্নামীরা যেই রাস্তা দিয়ে হেঁটে যাবেন সেই রাস্তার মধ্যে দাঁড় করাবেন। জাহান্নামীদের পায়ের নিচে ফেলে অহংকারীদেরকে আমার আল্লাহ পদদলিত করবেন। বিধানটা কার? বলেন কথাটা কার? আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি নারী পুরুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? বড়ই লজ্জার কথা।
আমার রাসূল বলেন, আয়েশা, এমন একটা পরিস্থিতি আমার আল্লাহ কায়েম করবেন, 5টা প্রশ্ন যখন আমার আল্লাহ চাবেন মানুষের জীবনের হিসাব, ওয়া আন শাবাবিহি ফিমা আফনা। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলবেন, গোলাম, তোমার জীবনের ভিতরে একটা মূল্যবান সময় ছিল যৌবনকাল। তুমি তোমার যৌবনকালটা কিভাবে কাটিয়েছো আমি মালিকের সামনে 2টা পায়ের পাতার উপর দাঁড়িয়ে হিসাব দাও। আল্লাহু আকবার। একদিকে আমার আল্লাহ মিজানের পাল্লা কায়েম করবেন, ইনসাফের পাল্লা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হে আমার তিলিকান্দির বন্ধুরা, গভীর মনোযোগ। তুমি যদি গভীর রজনীতে আমার মালিককে আল্লাহ বলে একটা ডাক দাও, ঘুমের ঘরে মানুষ বাবা কিরোট ফিরে ডান দিক থেকে বাম দিকে হয় কি হয় না? আর একটু জোরে বলেন, হয় কি হয় না? একটা মানুষ ঘুমের মধ্যে হলো আব্বাজান অর্ধমরা, ডান দিক থেকে মানুষটা যখন বাম দিকে হয়, ঘুমের ঘরে অনেক সময় অনেকে বলে আল্লাহ। আমার মালিক বলে, গোলাম রে, তুই তো বুঝে আমাকে ডাকস নাই, ঘুমের ঘরে আল্লাহ বলে ডাক দিলি। ঘুমের ঘরে কিরট পরিবর্তন করতে গিয়া যে আমাকে একটা ডাক দিলি, আমার নূরের ফেরেশতা তোর আল্লাহ নামক শব্দটা দফতরের মধ্যে লিখেছে। আমি এমন ইনসাফগার বাদশা, তোর ঘুমের ঘরে যে তুই আমাকে ডাক দিয়েছিলি রে গোলাম, আমি আল্লাহ সে ডাকের বিনিময়টাও আমি আল্লাহ তোরে বুঝাইয়া দিমু। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় যখন হুচুট খায় তখন বলে ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম, তোর জবান দিয়ে এমনি ইন্না লিল্লাহ আল্লাহু আকবার চলে আসে। আমি তোর এমন মায়ার মালিক, এমন ইনসাফকার বাদশা, তোর জবানে তোর অজান্তেই যদি আমি মালিক রে তুই একটা ডাক দে, আমি আল্লাহ কাল হাসরের ময়দানে তোরে বুঝাইয়া দিমু। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রকান্তরে এটাও শুনে নাও গোলাম, চোখের পলক পরিমাণ যদি আমি মালিককে তুমি কষ্ট দাও, চোখের পলক পরিমাণ যদি আমি হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দাও, আমি আল্লাহ কিন্তু সেটার হিসাবও তোমার কাছ থেকে নেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার আল্লাহ মিজানের পাল্লা কায়েম করে 5টি প্রশ্ন করবেন। 1 নাম্বার হলো জীবনের হিসাব দাও, 2 নাম্বার হলো তোমার যৌবনের হিসাব দাও। আল্লাহু আকবার বলেন। হে আমার তিলিকান্দির যুবক বন্ধু, আমারও দেহের ভিতরে যৌবন আছে, তোমারও দেহের ভিতরে যৌবন আছে। যৌবনের একটা পাগলামি আছে রে বন্ধু, খাহেসাত আছে, অনেক কিছু করতে মনে চায়। যেই যুবকটা যৌবন বয়সে তার খাহেসাত পাগলামিকে কন্ট্রোলে করে রাখবে, যেই যুবকটা যৌবন বয়সে আল্লাহর কোরআনের পক্ষে থাকবে, নবীর পক্ষে, নামাজের পক্ষে, রাসূলের পক্ষে। আল্লাহর রাসূল বলেন, যেদিন হাসরের ময়দানে আমার আল্লাহ তিনি হুঙ্কার দিবেন, আমার আল্লাহ যেদিন মিজানের পাল্লা কায়েম করবেন, যে সমস্ত যুবকগুলো যৌবন বয়সের মূল্যায়ন করে, আল্লাহ রাসূলকে ভালোবাসে, যৌবন বয়সে তার দামি কপাল দিয়ে মালিককে সেজদা দিয়ে ডাক দেয়, আমার আল্লাহ সেদিন যুবকটাকে তিনি ডেকে কাছে নিবেন, কাছে নিয়ে যুবকটাকে মুতির মিম্বরে আল্লাহর আরশে আউজিমের নিচে সেদিন বসার জায়গা করে দিবেন। আল্লাহ পাক ওই দিন তিনার আরশের ছায়ার নিচে যুবকগুলোকে জায়গা দিবেন। আর যে সমস্ত যুবকগুলো আল্লাহ মানে না, নামাজ মানে না, রাসূল মানে না, হালাল মানে না, মা মানে না, বাবা মানে না, নাস্তিকতা, নবীর দুশ্মনদের পক্ষে যারা তার যৌবন কাটায়, আমার আল্লাহ 2টা পায়ের পাতার উপরে 50,000 বছর পর্যন্ত দাঁড় করিয়ে রাখবেন উলঙ্গ অবস্থায়। আর যে সমস্ত যুবকগুলো আল্লাহ রাসূল মানেন, ওই সমস্ত যুবকগুলাকে আমার আল্লাহ তিনার আরশের নিচে জায়গা দিবেন। বুখারী, قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন ছায়া থাকবে না,
সেই দিন 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ তিনার আরশের নিচে বসার জায়গা দিবেন। এর ভিতরে 1 নম্বর হলো তেলিকান্দির ওই সমস্ত যুবক, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবন বয়সে রক্ত জড়ানো গাম জড়ানো টাকা দিয়ে যারা আল্লাহর কোরআনের মাহফিল সাজায়, আল্লাহু আকবার করেন। রক্ত জড়ানো গাম জড়ানো টাকা দিয়ে মালিকের কোরআনকে ভালোবাসে, রক্ত জড়ানো গাম জড়ানো টাকা দিয়ে যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, রক্ত জড়ানো গাম জড়ানো টাকা দিয়ে যারা আম্মা আব্বার সেবার ব্যবস্থা করে, রক্ত জড়ানো গাম জড়ানো টাকা দিয়ে যারা জনম দুঃখিনী মায়ের মুখে 1 লুকমা খাবার তুলে দেয়, সুবহানাল্লাহ কোন। নিজের যৌবনের ঘাম জড়ানো টাকা দিয়ে যেই যুবক তার বাবার মুখের মধ্যে 1 লুকমা খাবার তুলে দেয়, যে যুবকটা জনম দুঃখিনী মায়ের সেবা করে, আব্বা আম্মার সেবা করে, আমার রাসূল বলেন ওই যুবকটাকে আমার আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। রাজুলুন ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। তিলিকান্দার পূর্ব পাড়ার একটা যুবককে পশ্চিম পাড়ার সুন্দরী রমণী আর একটা যুবতী নারী ডেকে বলে, হে বন্ধু, তোমার দেহের ভিতরে যৌবন আছে, বয়স হলো 25, আমার দেহের ভিতরে যৌবন আছে, বয়স হলো 18, আসো না প্রেম নিবেদন করি, সুযোগ আছে। যুবক ছেলে একটা বলে, হে আমার বোন, আমি আল্লাহকে ভয় করি, দেহের ভিতরে যৌবনের খাহেসাত থাকার পরও আমি তোমার প্রস্তাবে রাজি নই। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি যদি জানা বেবিচার পাপাচারের মধ্যে লিপ্ত হই রে বোন, আমার মালিকের জাহান্নামের আগুন দেহ বরদাস্ত করতে পারবে না। আমার নবী বলেন, সমাজের যেই যুবক আল্লাহর ভয়ে জেনা বেবিচার ছেড়ে দেয়, আমার আল্লাহ তাকেও ডেকে ডেকে আরশের নিচে জায়গা করে দেন, আল্লাহু আকবার বলেন। যে সমস্ত যুবক যৌবন বয়সে গুনাহ যদি হয়ে যায়, হে যুবক বন্ধু, আমারও গুনার খাহেসাত আছে, তোমারও গুনার খাহেসাত আছে, গুনাহ ছাড়া এমন মানুষ নেই। যৌবনের তাড়নায় আমরা অনেক সময় মিথ্যা বলি, গুনাহ করি, বলেন ঠিক না বেঠিক? গুনাহ হয়ে যাওয়ার পরে যেই মানুষটা যুবকটা চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলে দিবে, সাইয়েদানা আলী বলেন, যদি তোমার গুনাহ হয়ে যায়, তুমি যখন বুঝতে পারবে যে তোমার দ্বারা গুনাহ হয়েছে, তুমি গুনার জায়গাটা ছেড়ে দাও, পবিত্র পানি দিয়ে তুমি উযু বানাও, পবিত্র পানি দিয়ে হে যুবতী নারী মা বন্ধু উযু বানাও, উযু বানিয়ে মালিকের কদমে 2 রাকাত নামাজ পড়ো, সেজদা দাও, তারপরে আরশের মালিকের দিকে 2টা হাত তুলে বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিক, আমি জালেম, যৌবনের তাড়নায় শয়তানের প্রবঞ্চনায় গুনাহ করেছি। আমার নবী বলেন, যে মানুষটা গুনাহ করার পরে আল্লাহর ভয়ে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যৌবন বয়সে বৃদ্ধ বয়সে নারী বলেন পুরুষ বলেন, গুনাহ করার পরে মালিকের জাহান্নামের ভয়ে চোখ থেকে যদি 2 ফোঁটা পানি বের করে, চোখের পানির মধ্যে আমার আল্লাহ এমন পাওয়ার রাখলেন, তিলিকান্দার মানুষ আটলান্টিক মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুন আমার আল্লাহ নিভাবেন না, পাওয়ার নাই। জমজমের পানি দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুন নিভাবেন না, নিভবে না, পাওয়ার নাই। আবে হায়াতের পানি দিয়ে মালিকের জাহান্নামকে আমার আল্লাহ নিভাবেন না। এমনকি হাউজে কাউসারের পানি দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুন নিভাবেন না। বঙ্গোপসাগরের পানি দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুন নিভাবেন না, পাওয়ার নাই। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই সমস্ত যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা নিজের অজান্তে শয়তানের প্রবঞ্চনায় আমার আল্লাহকে কষ্ট দেয়, গুনাহ করে, গুনাহটা ছেড়ে দিয়ে যদি চোখ থেকে 2 ফোঁটা পানি বের করে, আমার নবী বলেন, গোলাম, তোমার চোখের পানির মধ্যে আমার আল্লাহ এমন পাওয়ার রাখলেন, তোমার চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়ে নাকের মাথায় আসতে দেরি, তোমার চোখের 2 ফোঁটা পানির এত পাওয়ার আর ক্ষমতা আমার আল্লাহ দিলেন রে, তোমার 2 ফোঁটা পানি দিয়ে মালিকের 7টা জাহান্নামের আগুন নিভে যায়। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া।
আমার আল্লাহ মিজানের পাল্লা কায়েম করবেন, করে আমার আল্লাহ 5টা প্রশ্ন করবেন। যৌবনের হিসাব দাও, যৌবন বয়সে যারা আল্লাহর গোলামি করে তাদেরকে আমার আল্লাহ ছেড়ে দিবেন, তাদের আমল নামা আমার আল্লাহ উঠাবেন। যার যৌবন বয়সে নামাজ আছে, যেই নারীর পর্দা আছে, যেই সমস্ত যুবতী নারীরা পর্দা করে, পর্দা বলেন ঠিক না বেঠিক? আরেকটু জুড়ে বলেন ঠিক না বেঠিক? বর্তমানে আমাদের সমাজে মা বোনেরা পর্দা করতে চায় না, বিশেষ করে যুবতী মেয়েরা। কি বলেন, আছে না নাই? একজন নারী মনে রাখবেন 9 বৎসর বয়স হলেই তার উপরে পর্দা করা ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? কত বৎসর বলেন? আরেকটু জোরে বলেন কত? একটা মেয়ে বালেগা হয় 9 বৎসর বয়সে। 9 বৎসর বয়স হলে তার আপাদমস্তক দেখে রাখা, সেটা হলো কি ফরজ। আপনি বাহিরে যেতে পারবেন, অনুমতি আছে, যাওয়ার সময় আপনাকে পর্দা করে যেতে হবে। বিধানটা কার? যেই সমস্ত নারীরা পর্দা মানে না, যেই সমস্ত যুবকরা যৌবন বয়সের খাহের সাথে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ, সাত খেলার মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ রাসূল মানে না, আমার আল্লাহ তাদের আমল নামা উঠাবেন। আর যাদের জীবনের ভিতরে বাবা পর্দা আছে, নামাজ আছে, শ্বশুর শাশুড়ির সেবা আছে, আল্লাহ রাসূল আছে, তাদের আমল নামা আমার আল্লাহ একে একে উঠাতে থাকবেন। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলেন, যার আমল নামার ভিতরে নামাজ পাওয়া যাবে, যার মিজানের পাল্লার ভিতরে বাবা রোজা পাওয়া যাবে, যার মিজানের পাল্লার ভিতরে আমার মালিকের জিকির পাওয়া যাবে, জিকির, যার মিজানের পাল্লার ভিতরে কামলাওয়ালার উপরে দুরূদ শরীফ পাওয়া যাবে। আল্লাহু আকবার কোন? যার আমল নামার ভিতরে শ্বশুর শাশুড়ির সেবা, স্বামীর খেদমত, যার আমল নামার ভিতরে মসজিদ মাদ্রাসার প্রতি দান ও খয়রাত পাওয়া যাবে, আল্লাহ বলেন তার আমল নামাটা ঝুঁকে যাবে। ডান দিকে যখন হেলে যাবে, ঝুঁকে যাবে, এবার আমার আল্লাহ তার ডান হাতে একটা জান্নাতের টিকিট দিবেন। সুবহানাল্লাহ কোন? فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। আল্লাহ বলেন, যার আমল নামা বাড়ি হয়ে যাবে, গুনাহ কম হবে, নেকি বেশি হবে, আমার আল্লাহ তাদের ডান হাতে আমল নামা দিবেন। আল্লাহ বলবেন, যাও জান্নাতের মধ্যে তুমি একটু ভ্রমণ করো, আপন জনকে দেখাও, তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। মুস্কি হাসি দিয়ে জান্নাতে ময়দানের মধ্যে সে দৌড়াতে আরম্ভ করবে আর বলবে, দেখো আমি নামাজ পড়েছিলাম, নামাজের কারণে আমার মালিক ডান হাতে আমল নামা দিয়েছেন। আম্মা আব্বার সেবা করেছিলাম, আম্মা আব্বার খেদমতের কারণে আমার মালিক ডান হাতে আমল নামা দিয়েছেন। কোরআনের মাহফিল সাজিয়েছিলাম, মালিক ডান হাতে আমল নামা দিয়েছেন। প্রকান্তরে যার আমল নামার ভিতরে নামাজ নাই, যার আমল নামার ভিতরে রোজা নাই, যার আমল নামার ভিতরে আম্মা আব্বার খেদমত নাই, যার আমল নামার ভিতরে যেই নারীর পর্দা নাই, যেই নারী পর্দা করে না, সতীত্ব হেফাজত করে না, মাতৃত্ব হেফাজত করে না, যেই নারীরা স্বামী শ্বশুরি মানে না, স্বামীর অগোচরে অপরাধের মধ্যে লিপ্ত, ওই সমস্ত নারী পুরুষের আমল নামা যখন আল্লাহ ওজন করবেন, আল্লাহ বলেন ওজন করতে গিয়ে যদি ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, তার পাপ বেশি হয়, তার পাপের পাল্লা যদি নিজ দিকে ঝুঁকে যায়, আমার আল্লাহ তার বাম হাতটাকে সিনার ভিতরে ছিদ্র করে পিছনে নেবেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বাম হাতটাকে সিনার মধ্যে ছিদ্র করে পিছনে নেবেন। এবার তার হাত পিছনে, চেহারা সামনে, তাই আল্লাহ পাক তার চেহারাটাকে মুচকিয়ে পিছনে নিয়ে এবার আমল নামাটা হাতে দিবেন। আমল নামা হাতি দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, হে নাফরমান, তুমি নিজেই নিজের আমল নামা কিতাবটা পড়ে দেখো তুমি কি করেছিলে। কথাটা কার? আর একটু জোরে বলেন, কথাটা কার? এবার নাফরমান নিজের আমল নামা নিজে পড়বে। গভীর মনোযোগ। নিজে নিজের আমল নামা পড়ে কি বলবে? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, হে মালিক তুমি কি এমন একটা আমল নামা আমাকে দিলা রে? সগীর মানে ছোট, কবির মানে হলো বাবা বড়।
আমি তো গভীর রজনীতে একটা পাপ করেছিলাম, আম্মা জানে না, আব্বা জানে না, সমাজ জানে না। ঘরের দরজা বন্ধ করে অপরাধ করেছিলাম, কাউকে সাক্ষীও রাখি নাই। আজকে তো দেখলাম আমার জীবনের প্রত্যেকটা গোপন পাপের কথা উল্লেখ আছে। আল্লাহু আকবার বলেন। আমি তো গভীর রজনীতে আমার পাশের উঁচা জমিনের পানিগুলা লাঠি দিয়ে গুঁতো দিয়ে আমার জমিনের মধ্যে ছেড়ে নিয়ে আসছি। আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আমি তো মাছের গেরের মধ্যে হাত জাল মেরে গভীর রজনীতে মাছ মেরেছিলাম, মালিক তো দেখে নাই। লা ইউকাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস মালিক, আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের ছোট বড় সমস্ত পাপের কথা তো উল্লেখ আছে। আল্লাহ বলেন সেদিন হাত কামড়াবে, পা কামড়াবে, দেহের চামড়া কামড়াবে, আফসোস করবে। আল্লাহ বলেন গুলাম, তোমার আফসোস, শত আফসোস সেদিন কোনো কাজে আসবে না। হেরে গুলাম, আমি তোমার উপরে জুলুম করি নাই, তুমি আমাকে দোষারোপ করবা না, জুলুম করি নাই। আমার আল্লাহর সামনে মানুষটা বলবে, মালিক আমি যে পাপ করেছিলাম কে লিখেছে তুমি একটু বলো। আল্লাহ বলবেন ফেরেশতা লিখেছে। গোলাম বলবে, মালিক তোমার ফেরেশতারা আমি তো দেখি নাই, বেশি লেখছে না কম লেখছে আমি মানি না। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলবেন, গোলাম আমার ফেরেশতা কখনো মিথ্যা বলে না, আমার ফেরেশতা হলো রাত সাক্ষী। এবার আমার আল্লাহ 4টা সাক্ষীকে উপস্থিত করবেন। সুবহানাল্লাহ কোন। নাফরমান ব্যক্তি পড়বে আর বলবে, মালিক আমি মানি না, এত অপরাধ আমি করি নাই। আমার আল্লাহ এবার তিনি 4টা রাত সাক্ষী বাবা উপস্থিত করবেন। আমার আল্লাহর জন্য সাক্ষী প্রয়োজন হয় না, আমার আল্লাহ নিজে একাই তো যথেষ্ট। বলেন ঠিক না বেঠিক? তারপরও আমার মালিক বান্দাকে বুঝানোর জন্য 4টা সাক্ষীকে উপস্থিত করবেন মিজানের পাল্লার সামনে। আল্লাহ বলেন, গুলাম তোমার জন্য আমি আরশের মালিক একাই তো যথেষ্ট রে। তারপরও 4টা সাক্ষী নিব। অহুয়া মাকুম আইনা মা কুনতুম, আরে তুমি যেখানে আমি আল্লাহ তো তোমার সাথে আছি, আমি একাই তো সাক্ষী যথেষ্ট। তুমি পাহাড়ে, আমি মালিক তো পাহাড়ে থাকি। তুমি সাগরে, আমি মালিক তো সাগরে। তুমি গভীর জঙ্গলে, আমি মালিক তো তোমার সাথে জঙ্গলে আছি। ফাইনা মা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমার চেহারাটা যেদিকে তোমার মালিক আমি আল্লাহ তো সেদিকেই থাকি। আর একটু আল্লাহু আকবার বলেন। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আরে তোমার গারের মধ্যে যে একটা মোটা রগ আছে, রগ আছিনি? জুড়ে বলেন আছিনি? আমাদের গারের মধ্যে যে একটা মোটা রগ আছে, রগ আল্লাহ বলেন আকরাব। তোমার গারের রগটা না যতটা তোমার নিকটে, আমি মালিক তার চাইতে বেশি নিকটে আছি। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমার অন্তরের ভিতরে কি আছে আমি মালিক সেটা কিন্তু আমি জানি। ওয়া ইন তাজহার বিল কওলি ফা ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, যেই কথাটা মানুষ জুড়ে বলে আমার আল্লাহ বলেন সেটাও আমি আল্লাহ শুনি। সিররুন সিররুন, এমন কিছু কথা মানুষের বাবা মনে আছে যে কথাটা মাকেও বলে না, বন্ধুকে বলে না, বান্ধবকে বলে না। আল্লাহ বলেন সেই খবরটাও কিন্তু আমি আল্লাহ জানি। আখফা, ভবিষ্যতে আগামীকাল তুমি কি বলবে তুমি জানো না, আমি আল্লাহ সেটাও জানি। জানি কি জানে না? আর একটু জুড়ে বলেন, জানি কি জানে না? আল্লাহ বলেন তোমার পাপের জন্য আমি আল্লাহ নিজেই তো একা সাক্ষী যথেষ্ট। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলেন জলে স্থলে পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আমি আল্লাহ জানি। আল্লাহু সামিউম বাসীর, আমার মতো দেখনেওয়ালা, আমার মতো শুননেওয়ালা কেউ নাই রে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, হে যুবক যেখানে 3 জন বন্ধু মিলে পাপ করে মনে করে কেউ নাই কেউ নাই, আল্লাহ বলেন না রে, তোমরা তো 3 জন, 4th জন হলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার কোন। ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আমাদের প্রত্যেকের ঘরের পাশে কিছু গাছ আছে, আছে না নাই? তিলিকান্দির মানুষ বলেন আমাদের প্রত্যেকের ঘরের পাশে গাছ আছে না নাই? গাছের মধ্যে বাবা দেখবেন কিছু মরা পাতা আছে।
বাতাস যখন ধাক্কা লাগে মরা পাতাটা খসে মাটিতে পড়ে যায়। আল্লাহ বলেন, গোলাম তোমার কাঁঠাল গাছ আম গাছের পাতাটা যখন মাটিতে পড়ে, তুমি মালিক, তুমি কিন্তু শুনো না, গতিবেগ দেখো না, আমি এমন বড় দেখনেওয়ালা শুননেওয়ালা। তোমার গাছের শুকনা পাতাটা যখন মাটির মধ্যে পড়ে একটা আওয়াজ হয়, আওয়াজ, আমি আল্লাহ আরশে আউজিম থেকে শুকনা গাছের পাতাটা মাটিতে পড়ার আওয়াজটাও শুনতে পাই। সাগর মহাসাগরের তলদেশে পৃথিবীর মধ্যে বাবা 32টা সাগর মহাসাগর আছে। আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো 11 কিলোমিটার। বাংলাদেশের বঙ্গোপসাগরের গভীরতা হলো 4 কিলোমিটার। গভীর মনোযোগ। পৃথিবীর সবচাইতে উঁচা পাহাড়ের নাম হলো এভারেস্ট পর্বতমালা, তার উচ্চতা হলো 9 কিলোমিটার। আটলান্টিক মহাসাগর 11 কিলোমিটার গভীর সমুদ্রের তলদেশে এক শ্রেণীর ছোট্ট ছোট্ট পোকা আছে, পোকা যেগুলা খালি চোখে দেখা যায় না। ছোট্ট পোকাটার যখন সকালবেলা খিদা লাগে, তার জবান দিয়ে আরশের মালিককে একটা ডাক দেয়, আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন, আল্লাহু সামিউম বাসীর, আমি এত বড় দেখনেওয়ালা শুননেওয়ালা। সাগর মহাসাগরের তলদেশে ছোট্ট পোকাটা যখন আমি মালিককে তার বাসায় ডাক দেয়, আমি আল্লাহ ছোট্ট পোকাটার আওয়াজও শুনি, শুনে কি শুনে না? আল্লাহ বলেন, তোমার পাপের জন্য বান্দা বান্দি আমি একাই তো যথেষ্ট, তারপরেও 4টা সাক্ষী আমার আল্লাহ উপস্থিত রাখবেন। গভীর মনোযোগ। 1 নম্বরের সাক্ষী হলো জমিনের মাটি। কথাটা কার? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন, 1 নম্বরের পাপের সাক্ষী হলো জমিনের মাটি। পৃথিবীর মানুষ যেই জায়গায় বসে, যেই জায়গায় দাঁড়িয়ে, যেই জায়গায় শুয়ে পাপ করে, পাপ বাবা মাটির উপরে বসা ছাড়া, দাঁড়ানো ছাড়া পাপ করা যায় না। বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ সেই জন্য মাটিটাকে রেকর্ড করে রাখলেন। মাটিকে ডাকবেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। হে আমার মা বোনেরা, দরজা বন্ধ করে পাপ করবেন। মনে করছেন আমার শাশুড়ি দেখে না, শ্বশুরি দেখে না, স্বামী বাহিরের বাড়িতে, আমি যে অপরাধ করছি কেউ তো দেখে না। না রে মানা, পৃথিবীর কেউ যদি নাও দেখে, আমার মালিক কিন্তু আল্লাহ তাকিয়ে আছে। জমিনের মাটি কিন্তু রেকর্ড করে। 2 নম্বর হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ডান কাঁধে বাবা একজন ফেরেশতা আছে, বাম কাঁধে একজন ফেরেশতা আছে। আকাশের স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টিকে ফাঁকি দেওয়া সম্ভব, সিসি ক্যামেরার তীক্ষ্ণ দৃষ্টিকে ফাঁকি দেওয়া সম্ভব। কি বলেন ঠিক না বেঠিক? বাবা গভীর মনোযোগ। সিসি ক্যামেরার চক্ষু ফাঁকি দেওয়া সম্ভব, আকাশের স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দেওয়া সম্ভব। পুলিশ, র্যাব, বিডিআর, ডিআইজি, ডিআইপি সকলের চক্ষু ফাঁকি দেওয়া সম্ভব। আমার আর আপনার কাদের মধ্যে আমার আল্লাহ এমন 2 জন ফেরেশতা রাখলেন, ফেরেশতার চক্ষু ফাঁকি দেওয়া সম্ভব। আরেকটু জোরে বলেন। আপনি আকাশে যাবেন, সেখানে ফেরেশতা আপনার সাথে যাবে। আপনি যদি মহা আকাশ জানে চড়ে মহাশূন্যে চলে যান, আপনার কাঁধে করে 2 জন ফেরেশতা কিন্তু আপনার সাথে যাবে। বলেন যাবে কি যাবে না? আপনি টিকিট কেটে লন্ডন আর আমেরিকাতে যান, আপনার সাথে 2 জন ফেরেশতা যাবে কি যাবে না? আপনি যদি সাগরের তলে দেশে সাবমেরিন চলে বাবা, সাবমেরিন, আপনি সাবমেরিনের মধ্যে চলে যদি আটলান্টিক মহাসাগরের 11 কিলোমিটার গভীরে যান, আল্লাহ বলেন, গোলাম 2 জন ফেরেশতা সাবমেরিনে তোমার সাথে কাদের মধ্যে আছে না নাই? দুনিয়ার সব কিছু ফাঁকি দেওয়া সম্ভব। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতার চক্ষু ফাঁকি দেওয়া যাবে না। 2 নম্বর সাক্ষী। 3 নম্বর সাক্ষী হলো ও ইদাস সুহুফুন নুশিরাত, আমলনামা। 3টা সাক্ষী যখন উপস্থিত করবে, নাফরমান বলবে, মালিক মাটির সাক্ষীও মানি না, ফেরেশতার সাক্ষীও মানি না, আমরা আমলনামাও মানি না। এবার আমার আল্লাহ একটা ঘোষণা দিবেন, যে কথাটা সূরা ইয়াসিনের মধ্যে বললেন। আল্লাহ সুবহানাল্লাহ কোন। এবার আমার আল্লাহ বলবেন, ফেরেশতা জালেমের মুখের মধ্যে সিল মেরে দাও। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমার আল্লাহ জালেম না ফরমান যে তিনটা সাক্ষীর কথা মানল না, তার মুখের মধ্যে আমার আল্লাহ এবার মোহর এঁটে দিবেন। মোহর এঁটে দেওয়ার পরে আমার আল্লাহ তিনি আদেশ দিবেন, হাত তোমাকে জবান দিলাম, আমি মালিকের সাথে তুমি কথা বলো। সুবহানাল্লাহ কোন? আপনারা বলেন, হাতের আঙ্গুল দিয়ে জবান দিয়ে কথা বলাতে আমার আল্লাহ পারে কি পারে না? আর একসাথে বলেন, আমার আল্লাহ পারে কি পারে না? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার মালিক কোন নামক শব্দ বলতে দেরি, হাত কথা বলতে দেরি করবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, হাত পাপের সাক্ষ্য দিবে, পা পাপের সাক্ষ্য দিবে, এমনকি দেহের চামড়া কর্ণ চক্ষু পর্যন্ত বান্দার পাপের সাক্ষ্য দিবে। বাঁচার কোনো ক্ষমতা আছে? এখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ বাঁচবো কিভাবে? নবী বলেন, হ্যাঁ, বাঁচার একটাই রাস্তা, গুনাহ করার পরে যদি তওবা করে নাও, আমার আল্লাহ 4টা সাক্ষ্য থেকে তোমার রেকর্ডটাকে আমার আল্লাহ মুছে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন সম্মানিত হাজিরিন, গোপনে প্রকাশ্যে কোনো পাপ করা যাবে? আরেকটু জুড়ে বলেন, গোপনে প্রকাশ্যে কোনো পাপ করা যাবে? তো নামাজ পড়া দরকার আছে না নাই? আম্মা আব্বার সেবা করা দরকার আছে না নাই? যুবকদের হাতকে মজবুত করে এই কোরআনের মাহফিল কিয়ামত পর্যন্ত চলমান থাকুক, তার সাথে সম্পৃক্ত রাখার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ, আম্মা আব্বার সেবা, গুনাহ করলে সাথে সাথে তওবা, গোপনে এবং প্রকাশ্যে